আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা গোলাপ ফুল পিঠা রেসিপি। আর খুব সহজেই এই সুন্দর পিঠাগুলো বানিয়ে নিতে পারো। যারা পারো তারা তো পারে, যারা না পারো তারা অবশ্যই চেষ্টা করলেই পারবা। খুবই সহজ এই পিঠাটা বানানোর জন্য, আর পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো এটা তৈরি করার জন্য আতপ চাল অথবা সিদ্ধ চাল ব্যবহার করতে পারো। আর গুলাটা অবশ্যই সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু ফেটে যাবে। আর ফেটে গেলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে, ভেঙে গেলে মানে খুবই খারাপ হবে, কারণ কষ্ট সব যাবে বিফল আর কি। তো সুন্দর করে রুটির মতো বেলে নিতে হবে। অবশ্যই রুটি থেকে হালকা একটু মোটা হতে হবে, এতটা মোটা হতে হবে না। এতটা মোটা হলে আবার মানে পাপড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো সুন্দর করে আমি সবগুলো কেটে নিব। আর কাটা হচ্ছে যার যার পছন্দ মতো হয়, একটু বড় সাইজ করলে একটু ভালো হয়। তো আমি কিন্তু ছোট সাইজে নিয়েছি, কারণ আমার কাছে ভালো লাগছিল, কিন্তু পরে আর ভালো লাগেনি, কারণ বড় বড় পাপড়ি দিলে বেশি সুন্দর হয় আর কি। যাই হোক, আমি সবগুলো একবারে আমি নিজের সুবিধার্থে সবগুলো কেটে নিতেছি। কেটে নিয়ে তারপর আমি পিঠাটা তৈরি করব। আর এই পিঠাটা ভাজার পর এত সুন্দর লাগে যা কিনা বলার মতন, আর এত ভালো লাগে খেতে। গুঁড়ে দেবার পর আরও বেশি ভালো লাগে আমার কাছে। তো সবগুলো কিন্তু আমি এভাবে কেটে নিছি। কেটে নেওয়ার পর সুন্দর করে আমি এখন ফুলগুলো তৈরি করব। যাই হোক, আমি ফুলগুলো এইভাবে তৈরি করতে চাইছিলাম, কিন্তু আমি অন্যভাবে তৈরি করব এখন। তো সুন্দর করে এগুলো আমি মানে 2 ভাঁজ দিয়েছি। অবশ্যই 3টা কাটা, মানে 3টা কাটা দিতে হবে 3 সাইডে, মানে নিজের অনুমানিক আর কি। কাটা দিয়ে তারপর মাঝখানে একটা ডবের মতো বানিয়ে তারপর বসিয়ে তারপর সুন্দর করে এই পাপড়িগুলো দিয়ে দিতে হবে এভাবে, মানে বাজে বাজে। আর পাপড়িগুলো সুন্দর করে অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু মানে খুলে যাবে। আর খুলে গেলে বুঝতে পারতেছেন যে তেল দেওয়ার পর যদি খুলে যায় তাহলে কিন্তু মানে অন্যরকম একটা ব্যাপারটা খুবই খারাপ হয়, মানে ভালো লাগে না আর কি, কষ্ট হয়ে যাবে বিফলে। তো সুন্দর করে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। আর আমার মনে হয় যে সাইজটা আসলে আর একটু বড় দিলে খুবই ভালো হতো। যাই হোক, আরেকবার আমি বানাবো অবশ্যই একটু বড় সাইজের, যাতে সুন্দর লাগে। আর পাপড়ি আরও চাইলে বেশি দিতে পারেন, তাহলে বেশি দেওয়ার জন্য রুটি আরও আপনার দুই একটা বাড়িয়ে নিতে পারেন আর কি। যাই হোক, 3টা দিয়ে বেশি সুন্দর হয়, আর একটু বড় হলে বেশি সুন্দর হতো। আর জিনিস হচ্ছে নিজের পছন্দ, রান্না করা সব কিছু বানানো হচ্ছে নিজের কাছে শৌখিন কাজ। যে যেরকম পারে আর কি, যার যার মন মতো কাজ ওটাই। যে যেরকম, যার কাছে যেরকম ভালো লাগে ওরকমভাবেই বানানো উচিত আর কি। আমি মনে করি রান্নার কাজ নিজের পছন্দ মতো করতে হয়। তাছাড়া আমি মনে করি আপনি একটা করতে মানে কিছু করতে যাবেন, যেটা আপনি কারো কাছে শেয়ার করবেন কারোর সাথে, বা রান্না একটা মেহমান আসলেও দেখবেন বাসায় রান্না কিন্তু প্রতিদিন যেরকম হয় সেদিন কিন্তু সেরকম হয় না, সারা বেলা লাগেই আর কি। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।